হাই, গুড মর্নিং এভরিওয়ান। এই আমরা হোটেল থেকে এখন বেরোলাম, বেরিয়ে এখন আজকে স্যাটারডে, আজকে কত তারিখ? 12, আজ 12 অক্টোবর। ডেট ভুলে গেছিলাম আর কি, জিজ্ঞেস করে নিতে হবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গুলমার্গের পথে। চলো দেখি। অন দ্য ওয়ে, এখানে ভীষণ ঠান্ডা, 9 ডিগ্রি টেম্পারেচার, বেশ ঠান্ডা এখানটা, বাট এনজয়। চিল্ড হাওয়া আছে, চিল্ড, দারুণ। এবার পথে যেতে যে সিনিক বিউটিগুলো পাবো, আর আমরা যে যে জিনিসগুলো বুক করেছি সেগুলো যেরকম এনজয় করবো, সেরকমভাবে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। চালান কাটছে, শুধু কলকাতা না, সর্বত্র একই প্রবলেম। ব্যাস আবার গুলমার্গ ডেভেলপমেন্ট অথরিটি। এই পাহাড়ে আমরা স্টার্ট হবো। গুলমার্গে নেমেছি, নামার পরে এখন আমরা গন্ডোলা যাব। গন্ডোলাতে আমাদের রোপওয়ে রাইড আছে। তো এইটা হচ্ছে ফার্স্ট ভিউ আমাদের এখানে নেমে। এই হচ্ছে গুলমার্গ। এবার এখানে গাড়ি ফাড়ি বুক করার জন্য চলছে, কে কত নেবে, কিভাবে যাবে, এসব চলছে। যদিও হেঁটে চলে যাবার। হ্যাঁ, আমরা এখন গন্ডোলার দিকে যাচ্ছি। টিকিট আগে থেকে বুক করে এলে বেটার, বাট এখানে এসেও বোধহয় করা যায়, বাট প্রচুর লাইন পড়ছে। হ্যাঁ, সামনে রোপওয়ে স্টেশন, এখান থেকেই ওপরে উঠবো। ওই পেছন দিকে রোপওয়েটা দেখা যাচ্ছে। এই গন্ডোলার লাইনে সব দাঁড়িয়ে রয়েছে, চলেছি আমরা। এই যে, আর লাইনটা হিউজ, বিরাট লম্বা, এই পুরো সার্পেন্টাইন লাইন সামনের দিকে। গুলমার্গ গন্ডোলার লাইনে দাঁড়িয়ে আছি, আর ইনফরমেশন স্ট্রিট। 2.5 কিলোমিটার ম্যাক্সিমাম দেখাচ্ছে। সেকেন্ডটা, ফার্স্টটা 2.4 কিলোমিটার, আর হাইট উঠবে প্রায় 14,000 ফিটের মতো। গন্ডোলা রাইডের কোথায় গেছে লাইন? এই এন্ট্রিতে ঢুকলাম আমরা। এই গন্ডোলাগুলো ঘুরে ঘুরে আসছে। সেই জন সেই আমাদের সবাইকে তাড়াতাড়ি কেন বলবো? সব কটা গ্রিন, মাঝখানে একটা সুন্দর রেড কালারের এসেছিল, এগুলো সব গ্রিন গ্রিন আসছে। 29, 30। ওই আরেকটা এসছে, আসার সময় বেশ জোরে আসে। এটা আমরা ফার্স্ট ফেজ যাচ্ছি, 2650 ফিট। হ্যাঁ, এই যে আমাদের কেবল এসছে, কেবল নাম্বার 4, কেবল কার নাম্বার 4। এলেই উঠে পড়বি। ওটো বাবু, এপিকো ঢুকেছে, ঢুকছে, আমি ঢুকেছি, সবাই ঢুকছে।
And we are dead. We did it. We did it so good. Oh my God, we did it. Now we should do that. And close, safe. সবাই অত ধারে বসে না, পড়ে গেলে কিন্তু আমি কিছু করতে পারবো না। এই বেরোচ্ছি আমরা। তুমি কিছু করবে? এই বাস কেউ কিছু করতে পারবে না। আমি শুধু মা সবাই পড়ে গেল। কি হবে আমার? কেউ করবে না, কিছু কি সুন্দর উপরে উঠে যাচ্ছি, হু করে উপরে উঠছি। এইগুলো নামছে খালি। আমি সুইজারল্যান্ডে গিয়ে উঠেছিলাম, the biggest point. না আমার সময় না এত বলছে লোকেরা নেমে পড়েছে, নামতে হবে আমাদের। ওই যে স্নোপিং দেখতে পাচ্ছি নাকি ওই স্নোপিং এখন নামতে হবে। সে তো জানি এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। ওই দূর থেকে এসেছি আমরা। আমার হেরে থামালে না থামাচ্ছে একটা তিনটে কারেক্টে ঢুকছি আমরা, ঢুকছি নামবো ওরাই খুলে আমরা ফার্স্ট ইয়েতে চলে এলাম, ফার্স্ট স্টেশনটাতে। ফার্স্ট ফেজ হলো আমরা 2650। চলো আস্তে 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 ও থেমে এই গন্ডোলায় করে ফার্স্ট স্টেশনে এসেছি, সেখানের আশপাশের ভিউটা দেখাচ্ছি একটুখানি। হ্যাঁ বাবা দাও দাও। এবার সেকেন্ড স্টেশনের দিকে যাব। এটা আমরা ফার্স্ট ফেজে এখানে একটু উঠলাম, এই জাস্ট নামলাম এখানে। এরপরে আমরা সেকেন্ড ফেজে যাব। ভিউটা নিঃসন্দেহে ব্রিথ টেকিং, দারুণ লাগছে। গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজে উঠবো বলে দাঁড়িয়ে আছি, বিশাল লাইন। আর এখানে ঝালমুড়ির গন্ধেতে আর পারলাম না কন্ট্রোল করতে, অনেকবার চিন্তা করলাম, কারণ ওই একটা ছোট ঠোঙায় কিন্তু 50 রুপিজেরই ঝালমুড়ি দেবে, বাট कंट्रोल नहीं होता, क्या करे, ले ली। बढ़िया नहीं तो कोई पैसा नहीं, टेस्ट नहीं तो पैसा नहीं। সেকেন্ড ফেজের ওই এই কারগুলো আসছে, ওই উপরে টপের মাউন্টেনের উপরে উঠবো। এইগুলো এসে এটা 17 নম্বর কেবল। এবার এইটা গিয়ে এই স্টেশনে ঢুকবে, এখান থেকে উঠে এখান থেকে আবার প্যাসেঞ্জার তুলে আবার বেরিয়ে যাবে পাশের লাইনটা দিয়ে। এক্ষুনি বেরোলো, এই একটা বেরোলো, এটা বেরিয়ে এবার চলে যাচ্ছে। সেকেন্ড ফেজ গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজে আমরা রয়েছি, এটা আরেকটু উপরে ওঠার। এটা মোস্ট প্রবলি 12 মিনিটসের। হ্যাঁ রাইট, আর এগুলো রেড কালার কেবল কারগুলো। প্রচুর ভিড় হয়েছে, অনেক লাইন দিতে হয়েছে। সেকেন্ড ফেজটাতে একটু তুলনামূলক কম ফার্স্ট ফেজটার থেকে।
এই সেকেন্ড ফেজে উঠছি আমরা। এই 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 এটা বেশ উঁচু। এটা এগুলো বরফ তো হবে এত উঁচুতে। এগুলো মানে পুরো রুখা সুখা চারিদিকটা। এগুলো বালি আছে তো, এগুলোই বরফ হয়েছে। এরপরে বরফ হয়। হাইয়েস্ট আমরা নামলাম এখানে, সেকেন্ড ফেজ গন্ডোলাতে উঠেছি। বাপ রে প্রচুর উঁচু, আর তেমনি ভিউ। উফ এটা না এলে মজা হতো না, এখন বোঝা যাচ্ছে। ওঠার সময় ডেফিনেটলি ভয়, একটু ভয় লাগছিল। আমার একটু হাইট ফোবিয়া তো আছেই, বাট ইটস বিউটিফুল। নিচের দিকে তাকাইনি, ডান দিকে পা দিকে তাকাইনি, না তাকিয়ে উঠে পড়েছি। হ্যাঁ, এবার নামছি নিচে। হ্যাঁ, ওই যে গ্রিন হাট গুলো দেখা যাচ্ছে, ওই অব্দি নামবো। জাস্ট সোনমার্গ পৌঁছলাম। দেখতে পাচ্ছি এখানে 11 ফুট নাকি বরফ থাকে, মার্চে এলে দেখা যায়। আর এই আমরা একটু দূর থেকেই দর্শন করছি, দেখতে পাচ্ছি ভিউটা ডেফিনেটলি সুন্দর। এই যে अच्छा सर बोलो आप साइड सीन के लिए सर। बोलिए क्या बोल कहाँ का लेकर उनका पॉइंट लेके जाएगा। घोड़ा है और गाड़ी, दो ऑप्शन। घोड़ा जाएगा इस पार, गाड़ी जाएगी वो उस पार, जो सामने चोटी दिख रही है ना। এরা এখন অব্দি ইয়ে করছে আর কি। আমরা কাশ্মীরের লাস্ট গ্রামটা ছাড়িয়ে এবার আমরা কার্গিলে ঢুকলাম আর কি। এত মানে ঝাঁকুনি হচ্ছে। গুমড়ি যাওয়ার এখন মিলিটারি কনভয়গুলো যাবে আর কি, তাই জন্য সব দাঁড় করিয়ে রেখেছে। কত কষ্ট করে সত্যি আমাদেরকে রক্ষা করার জন্য, এরা রয়েছে বলে সত্যি। বরফ বরফ করতে করতে কোথায় চলে সুপার এক্সাইটেড সবাই এখানে। কোথায় বরফ?
হাতে করে বরফ নিয়ে এসো। হ্যাঁ প্রসাদ দাও। হ্যাঁ প্রসাদ দেবে। বাবা উঠেছে যখন পাবি ঠিক। ফটো তুলতে পারছি, ইয়ে হচ্ছে তো অনেক লোকজন, তুলবো কি করে? রেডি হয়ে গেছে। হ্যাঁ আমাকে একটু বরফ দাও, একটু বরফ দাও। কি খুশি। আমাকে দিতে বরফ। প্রসাদ পেয়েছি। হ্যাঁ সবাই প্রসাদ পেয়েছি। আমার হাত দেখা প্রসাদের হাত দেখা। জিরো পয়েন্ট এর দিকে যাচ্ছি, ওই নিচে ওই জায়গাগুলো দেখা যাচ্ছে, আর ওটা হলো বালতাল বেস ক্যাম্প। ওখান থেকে উঠে অমরনাথ যাত্রার জন্য শুরু হয় ওয়াকিংটা। আর তার আগে আমরা হেলিপ্যাড দেখে এলাম, যেখান থেকে হেলিকপ্টারটা ওড়ে। এই যে এটা হচ্ছে জজিলা পাস। রাস্তার কন্ডিশন এতক্ষণ পরে একটু খারাপ দেখাচ্ছে। গুমরিতে জিরো পয়েন্টও পেরিয়ে এসেছি। গুমরিতে দাঁড়িয়ে আছি, চারিপাশটা এইভাবে দেখা যাচ্ছে, অপূর্ব জায়গাটা। এন্ট্রি পয়েন্ট অফ লাদাখ। হ্যাঁ এখান থেকে লাদাখ শুরু হচ্ছে। মানে আমাদেরকে এবার মানে এমন একটা জায়গায় নিয়ে এসছি, এরপরে লাদাখ না করলে আমাদের অসুবিধা হবে মনে হচ্ছে। এরপরে লাদাখ করতে হবে। এমনি বলে না কাশ্মীর। কেমন লাগছে বলো এবার? আর সোনমার্গ না এলে রিয়েলি মিস। এখানে একটা আর্মি ওয়ার মেমোরিয়াল আছে, যারা আমাদের আর্মি জওয়ানরা যারা শহীদ হয়েছিলেন মানে এখন বরফ যুদ্ধের সময়, তো সেইগুলো ইয়ে রাখা আছে। একটা শিব মন্দিরও আছে। এই মুহূর্তে বরফ নেই কোথাও। ওই যে এলে লাদাখের গাড়ি গেল একটা, এই রাস্তাটাই লাদাখ চলে যাচ্ছে। আগে আগে আমি ওই জায়গাটা দেখে আসি, আর্মি মেমোরিয়াল। এটা হলো জজিলা ওয়ার মেমোরিয়াল। এটা পাকিস্তানের সাথে যখন আমাদের এখানে যুদ্ধটা হয়েছিল, ইন্দো পাক ওয়ার 1947-48, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডের সময়। তো তখন এখানে ওয়ারটা হয়েছিল। আমাদের এই যে ব্যাটালিয়নগুলো এখানে যারা ফাইট করেছিলেন তাদের নাম লেখা আছে। আর 11টা বীর চাকরা, 11টা মহাবীর চাকরা, 31টা বীর চাকরা। আর এগুলো এখান থেকে আমাদের ফোর্সেসরা আর্ন করেছেন। এইসব অদ্ভুত লাগছে এখানে। আমি এরকমই একটা ওয়ার মেমোরিয়াল দেখেছিলাম নাগাল্যান্ডে,
সেই নাগাল্যান্ডের ওয়ার মেমোরিয়ালটাও ওই রকম গায়ে কাটা দিয়েছিল। একটা অদ্ভুত ফিলিং। হ্যাঁ, এই দেখো পাকিস্তানি লস্কর-এ বারামুল্লা, এই গুমরিতেই এই গোর্খা রেজিমেন্টের আমাদের সৈনিক। এই ফিল্ড গানগুলো জজিলা ওয়ারের সময় ইউজ হয়েছিল। এগুলো 7 কিলোমিটার 7 কিলোমিটার রেঞ্জ, আর এখন উপরে রাখা আছে লং ডিস্টেন্স 40-45 কিলোমিটার রেঞ্জের ফিল্ড গান রাখা আছে উপরে পাহাড়ে, এই পাহাড়গুলোর উপরে। আর ওই পাশে একটা ট্যাঙ্ক আছে, আর এইটা ওয়ার মেমোরিয়ালটা। আমরা এখন এখানে ঢুকছি ভেতরে ওয়ার মেমোরিয়ালে। 300 का एग्री। এই যে জজিলা ওয়ার মেমোরিয়ালে এই যে এখানে डिटेलটা লেখা আছে, लद्दाख के दुर्गम बर्फीले पहाड़ों में सन 1948 में रचा गया इतिहास, जब नापाक दुश्मन की गिरफ्त में आज़ाद कराया भारतीय सेना ने जोजिला पास। 1948 এখানে আমাদের বীর সৈনিকরা, তাদের এটা মেমোরিয়াল, তাদের নামও লেখা আছে ওখানে। যদি আসে এখান থেকে, স্যালুট টু দেম। এই যে এখানে একটা ট্যাঙ্কও আছে, সামনে গেলে ট্যাঙ্কের ইতিহাসটা দেখতে পাবে। তো এই অ্যাঙ্গেলে ট্যাঙ্কের ছবিটা দারুণ আসছে, মানে এটা সেই জজিলা ওয়ারের সময় ইউজ হয়েছিল 1948, মানে মেমোরিয়াল হিসেবে সাজানো হয়েছে। এটা হলো তখনকার মেন ব্যাটেল ট্যাঙ্ক T-55। এখন ইন্ডিয়ান আর্মি আরও ইউজ করে আরও বড়ো ট্যাঙ্ক, উইচ ইজ T-72 আর অর্জুন মেন ব্যাটেল ট্যাঙ্ক, কিন্তু এটা তখনকার 1948-এ। তো এই ট্যাঙ্কগুলো ইউজ হয়েছিল ওই যুদ্ধের সময়, সেটারই একটা মেমোরিয়াল হিসেবে রাখা রয়েছে। এই জজিলার পাশে দাঁড়িয়ে আছি, 0 পয়েন্টের ওপরে এটা, সেই সামনেই মন্দির, ওই নদীটা বয়ে যাচ্ছে, ওখানে জজিলা ওয়ার মেমোরিয়াল, ট্যাঙ্ক, ওইদিকে আর্মি মেস, কাস্টোডিয়ান্স অফ জজিলা। ওই পাশটা, হ্যাঁ ওই পাহাড়ের ঠিক ওই পাড়টা হলো পাকিস্তান, অ্যাবাউট 7 কিলোমিটার্স হবে। ওই ওপরেও সব পোস্ট থেকে পাহারা দেওয়া হয়। আর হ্যাঁ, झंडा ऊंचा रहे हमारा। স্যালুট টু